জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকটি মনুষ্য জীবের অবশ্যই পালনীয় কর্তব্য। কারণ উন্নত পারমার্থিক জ্ঞান হলো শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত ভগবানের দিব্য জ্ঞান। ভগবান তার প্রিয় সখা অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই জ্ঞান প্রদান করেছিলেন, যা এই জগতের মানুষের জীবন পথে চলার পন্থা। তাই আমাদের প্রত্যেককে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করা অবশ্যই পালনীয় কর্তব্য। প্রত্যেকেই এই জ্ঞান অর্জন করতে হবে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিভিন্ন উপদেশামৃত গ্রহণ করেছেন। এবার তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দেখানোর জন্য আদেশ করেছিলেন। পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের আদেশ সর্বদাই পালন করেন। তাই অর্জুনের আদেশ অনুসারে তিনি পূর্ববর্তী অধ্যায় বিভূতিযোগ অধ্যায়ের দশম অধ্যায়ে নিজের বিভূতির প্রকাশ ঘটিয়েছেন এবং বিশ্বরূপ দর্শন করানোর মধ্য দিয়ে অর্জুনকে সেই রূপের স্বচক্ষে প্রত্যক্ষ করাবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, তিনি অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীর মনে এই বদ্ধমূল ধারণা তৈরি করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করালেন, সেই রূপ দেখতে স্বর্গের দেব দেবতারাও উপস্থিত হয়েছিলেন। তারা স্বর্গ থেকে বিভিন্ন দেবলোক থেকে এই রূপ অনুভব করেছিলেন, তারা প্রীত হয়েছিলেন। কারণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন, সেখানেই তিনি অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছেন। তাই বিভিন্ন দেবদেবতারা জানেন স্বয়ং পরমেশ্বর ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপস্থিত। এই যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়ে তিনি এই যুদ্ধে অংশ নেবেন। তাই এই ধর্মযুদ্ধ দেখার জন্য সব দেবদেবতারা উৎসাহী ছিলেন। অর্জুন পরমেশ্বরের বিশ্বরূপের মধ্যে যা কিছু প্রত্যক্ষ করেছেন তাই তিনি বর্ণনা করছেন। তিনি দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবান, তিনি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, দেব দেবতা মহর্ষি আদি গন্ধর্ব সকলকে, জীবজগৎ এবং জড়জগৎকে, সমস্ত কিছুকে তিনি সৃষ্টি করেছেন। ওই বিশ্বরূপের মধ্যে তিনি তা দেখতে পেলেন। পরমেশ্বর ভগবানই আদিদেব, পরম পুরুষ। শুরু করছি আজ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের ৩৯ নং শ্লোক থেকে। বায়ুর্য মহ অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামহশ্চ নমো নমস্তে হস্ত সহস্র কূত পুনশ্চ ভয়োঃ নমো নমস্তে। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। অর্জুন নিজের চোখে যখন শ্রীকৃষ্ণকে দেখলেন, তিনি এতকাল সখারূপে শ্রীকৃষ্ণকে দেখেছিলেন, এখন সেই শ্রীকৃষ্ণই বিশ্বরূপ ধারণ করেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে। অর্জুন অবাক হয়েছিলেন। তিনি বললেন যে আমি বুঝতে পারিনি কখনোই তুমি আদি পুরুষ বা পরম পুরুষ, এখন সেটা নিজের চোখে দেখলাম। আমি তোমাকে বারবার প্রণাম নিবেদন করছি। বায়ু সর্বব্যাপ্ত হওয়ার জন্য সমস্ত দেবতাদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি অর্জুন শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করেছেন। কারণ পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার জন্ম দিয়েছিলেন। ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল, তাই ব্রহ্মা শ্রী বিষ্ণুরই পুত্র। নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমঃস্তুতে সর্বত্র এব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্তং সর্বং সমাপ্নোষি ততোহসি সর্ব। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যপ্ত, অতএব তুমি সর্বস্ব স্বরূপ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম নিবেদন করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির প্রভু এবং অনন্ত বীর্য। যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রতি মহারথীদের শক্তি থেকে ভগবানের শক্তি অনেক অনেক গুণ বেশি। তাই ভগবানকে অর্জুন অনেকবার করে প্রণতি নিবেদন করছেন। সখেতি মত্ত প্রসবং যদুক্তং, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানত মহিমানং তবেদং ময়া প্রমাদাত প্রণয়েন বাপি যচ্চাবহ স্বার্থ মহৎ সৎকৃতয়োসি।
বিহারসজ্জাসন ভোজনেষু একহয়থা পচুত তৎসমক্ষং তৎসময়তামহম প্রময়াম। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি অনেক সময় হে কৃষ্ণ, হে সখা, হে যাদব বলে সম্বোধন করেছি। প্রণয় বশত আমি যা কিছু করেছি তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। বিহার, শয়ন ও উপদেশ এবং ভোজনের সময় কখনো একাকী কখনো বন্ধুদের সামনেও তোমাকে আমি অনেকবার অসম্মান করেছি। হে অচ্যুত, আমার এই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অর্জুন চিরকাল ভগবান শ্রীকৃষ্ণকে সখা রূপে জেনে সখার মতনই আচরণ করেছিলেন। তাই এখন যখন বিশ্বরূপ দর্শন করলেন তিনি অবাক হয়ে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, তার এত শক্তি, তিনি অনন্ত বীর্য, সমগ্র জগৎকে তিনি সৃষ্টি করেছেন। তার শক্তির কথা ভেবে অর্জুন ভগবানের কাছে ক্ষমা চাইছেন যে আমি অনেক সময় বন্ধুর মতনই তোমার সাথে আচরণ করতে গিয়ে হয়তো তোমার অসম্মান করেছিলাম, তাই তুমি আমাকে ক্ষমা করো। অর্জুন ক্ষমা চাইছেন শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এতই করুণাময়, তিনি এত ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সাথে সর্বদাই বন্ধুর মতনই ব্যবহার করেছিলেন। ভগবান সর্বদাই ভক্তের সাথে ভক্তের ইচ্ছা অনুসারে এইভাবে ব্যবহার করেন। কারণ ভগবান বলেছেন, যে ভক্ত যেভাবে ভাবিত হয়ে তাকে ডাকেন বা ঈশ্বরের সেবা পূজা করেন, তিনি সেইভাবেই তার কাছে তাকে ধরা দেন। কখনো শান্ত, দাস্য, মাধুর্য, সখ্য, বাৎসল্য যে রূপেই ভগবানকে ডাকা যাক না কেন, ভগবান সেই রূপেই তার কাছে ধরা দেন। যেমন অর্জুনকে সখ্য রূপে তিনি ধরা দিয়েছিলেন। তাই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বন্ধুর মতো যে সমস্ত আচরণই করুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ তাতে কখনোই সেটাকে অসম্মানিত বোধ করেছেন বলে তিনি মনে করেননি। তিনি প্রীত হয়ে অর্জুনের সেবা বা প্রীতি, ভালোবাসা গ্রহণ করেছিলেন। তাই অর্জুনের সাথে তিনি বন্ধুর মতোই লীলা করেছিলেন। ভগবানের সাথে ভক্তের অপ্রাকৃত প্রেমের সম্পর্ক সর্বদা এমনই হয়। একজন শুদ্ধ ভক্তের আদেশ ভগবান অনায়াসে পালন করেন প্রীত হয়ে। যেমন অর্জুনের ইচ্ছামতো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এবং দিব্য দৃষ্টি দান করেছিলেন এই বিশ্বরূপ দর্শন করার জন্য। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গৌরীয়ন্ন তৎসময় হস্তভ্যদি কুকুতহন্য লোকত্রয় এহ প্রতিমা প্রভাব। হে অমিত প্রভাব, তুমি এই চরাচরের জগতের পিতা, পূজ্য গুরু ও শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে। অর্জুন বললেন, পুত্রের কাছে পিতা যেমনই পূজনীয় তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের কাছে পূজনীয়। কারণ এই জগতের সর্বকিছু তার থেকে সৃষ্টি। জীব জগৎ, জড় জগৎ, দেবতা, গন্ধর্ব আদি মহাত্মা মহর্ষিগণ সবকিছুই ভগবান থেকে সৃষ্টি। তাই সকলেই ভগবানকে পূজা করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎগুরু। আমরা তথাকথিত যেই গুরুদেবের আশ্রয়ে আমরা গ্রহণ করি, সেই গুরুদেব আমাদের কর্ণে জগৎগুরুরই বীজ মন্ত্র প্রদান করেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। অর্থাৎ আমাদের তথাকথিত গুরুদেব জগৎগুরুকে আরাধনা করার বীজ মন্ত্রই আমাদের কর্ণমূলে প্রবেশ করেন। জগৎগুরু শ্রীকৃষ্ণ এই বীজ মন্ত্র উচ্চারণ করলে আমাদের এই ভবতরী পার করতে পারেন। তাই গুরুদেব, আমাদের তথাকথিত গুরুদেব আমাদের সেই রাস্তা প্রদর্শন করেন। আমরা সেই রাস্তা দিয়ে জগৎগুরুর কাছে পৌঁছাতে পারি জগৎগুরুর নাম করতে করতে। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বা পরমেশ্বর ভগবান হচ্ছেন জগৎগুরু। অর্জুন এখানে তাই বলছেন বৈদিক জ্ঞান দান করেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তার সৃষ্ট জীব ব্রহ্মাকে এই ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। গুরু পরম্পরা ক্রমে সেই জ্ঞান প্রবাহিত হয়ে আসছিল। আবার কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন। তাই প্রথম পথ নির্দেশক, আমাদের ভবন তরি পার হবার পথ নির্দেশক হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান, যিনি গুরু পরাক্রমে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন আমাদের ভবতরী পার হওয়ার উদ্দেশ্যে। ভগবানকে তাই সর্বতোভাবে আমাদের সকলেরই প্রণাম নিবেদন করা উচিত। অর্জুন যখন জানলেন শ্রীকৃষ্ণই স্বয়ং পরমেশ্বর ভগবান, তিনি তাকে অনেকবার প্রণাম নিবেদন করছেন।
শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তৎ সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষের মতোই, কিন্তু ভগবানের ইন্দ্রিয় দেহ মন ও ভগবান স্বয়ং অভিন্ন। অর্থাৎ ভগবান যখন এই মর্তে একজন সাধারণ মানুষ রূপে জন্মগ্রহণ করেন, তাকে দেখতে সাধারণ মানুষের মতো হয়, কিন্তু তার কার্যাবলী সম্পূর্ণ দিব্য। তার দেহ মনও ভগবান স্বয়ং সম্পূর্ণ অভিন্ন। শুদ্ধ ভক্তই শুধুমাত্র ভগবানের স্বরূপ সম্বন্ধে জানতে পারে। ভগবানের স্বরূপ সম্বন্ধে জানার একমাত্র পথ শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করলেই ভগবানের যথার্থ স্বরূপ জানা যাবে এবং ভগবানের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করা যাবে তার পন্থার নির্দেশ রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে প্রসাদয়ে তামহয় সিমিশমি ভাম পিতেব পুত্রেশ্ব সখেব সখ্য প্রিয় প্রিয়ায় হর্ষিদেব সঢুম। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের সখা, তেমনি সখার প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবে আমার সমস্ত অপরাধ ক্ষমা করবে। শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত। কেউ শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পুজো করেন, কেউ সখ্য রূপে, কেউ দাস্য রূপে, শান্ত রূপে, মধুর রসে, আবার সখা রূপে। অর্জুন ভগবানকে সখা রূপেই জেনেছেন চিরকাল। তাই শ্রীকৃষ্ণ ও অর্জুনের বন্ধুত্বের সম্পর্কে অর্জুন বলেছেন যে ছোটবেলা থেকে তোমাকে আমি সখা রূপেই জেনেছি, তাই অনেক অপরাধ হয়তো আমি করেছি, আমাকে সর্বদিক থেকে তুমি ক্ষমা করো। পিতা যেমন পুত্রের যে কোনো অপমান সহ্য করেন, প্রতিভা প্রভু যেমন সহ্য করেন, তেমনি শ্রীকৃষ্ণ যেন যেন তাকে ক্ষমা করে দেয়। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।